বর্ষায় প্রকৃতি যেন রুদ্ররূপ ধারণ করেছে। পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি থামার নাম নেই। অবিরাম বৃষ্টিপাত চলছে। গতকালও বৃষ্টি হয়েছে। গতকাল রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে উত্তর ভারতে উত্তরাখণ্ডে আবার কিন্তু দুর্যোগ নেমে এসছে। জোড়া মেঘভাঙা বৃষ্টি এবং সেই সঙ্গে হরপাবানে জনজীবন ব্যাহত। প্রচুর হোটেল, রেস্তোরাঁ এবং হোমস্টে পুরো তলিয়ে গেছে। একই সঙ্গে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে। সেই সঙ্গে জনজীবন ব্যাহত। বিভিন্ন রাস্তাঘাট, মানুষজনের ঘরবাড়ি পুরো ছারকার হয়ে গেছে। প্রচণ্ড কষ্টে রয়েছে উত্তরাখণ্ডের মানুষ। সেই সঙ্গে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে কিন্তু অবিরাম বৃষ্টিপাত চলবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডে অর্থাৎ উত্তরবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত কিন্তু এবার অবস্থান পরিবর্তন করলো। ঘূর্ণাবর্ত বাঁক নিয়ে দক্ষিণ দিকে সরে আসলো এবং এই মুহূর্তে মধ্য বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত শীঘ্রই কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যেও প্রবেশ করতে পারে এর আশঙ্কা রয়েছে এবং তাতেই দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, এই মুহূর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে, একই সঙ্গে আগামী 7 দিনে বর্ষার বৃষ্টি কোন কোন অঞ্চলে কেমন কি হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে আগামী 3 দিনে কিন্তু থাকছে একাধিক ওয়ার্নিং, যেখানে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো সেই সব বিষয়গুলো আপনাদেরকে জানাবো। লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এগুলো আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু ভারী মেঘ দেখতে পাচ্ছেন। উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল, উত্তরাখণ্ড, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ, ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে উত্তর ওড়িশাতে কিন্তু ভারী মেঘ রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো, এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কলকাতায়, হাওড়াতে, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম প্রত্যেক জায়গায় কিন্তু মেঘলা আকাশ। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও আংশিক মেঘলা আকাশ রয়েছে। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও একই ছবি, সেখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা, সেখানেও কিন্তু বিস্তীর্ণ অংশে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আসামের মধ্যে এবং মেঘালয়ের মধ্যে। অন্যদিকে ত্রিপুরার ছবিও কিন্তু একই রকম মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ, ভারী মেঘ রয়েছে সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লাতে। এবং আজও কিন্তু দক্ষিণ বাংলাদেশে এই সমস্ত অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোয় বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি। গতকাল রাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে। বিশেষ করে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জেলার নামটি উল্লেখ করে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, এই মুহূর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম রয়েছে। বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে অমৃতসর, চণ্ডীগড়, দেরাদুন, গোরখপুর এবং তারপরে পূর্ব উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কিন্তু হিমালয়ের পাদদেশ দিয়েই বিস্তৃত রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে, সেটা কিন্তু বাঁক নিয়ে অবস্থান পরিবর্তন করেছে। এটা এই মুহূর্তে মধ্য বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত
যেটা অবস্থান করছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে, সেটা বলা হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ দিকে হেলে রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। অন্যদিকে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রায়লসীমা এবং সংলগ্ন অঞ্চলে ছিল, সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ কেরালা এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা এই মুহূর্তে উত্তর কেরালা এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে, সেটা এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছিল, যেটা বলা হচ্ছে আরব সাগরের পূর্ব মধ্যভাগের দক্ষিণ প্রান্ত থেকে, এটা বলা হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত ছিল, যেটা উত্তর কেরালা এবং তারপরে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল এবং তারপরে বলা হয়েছে উত্তর তামিলনাড়ুর মধ্যবর্তী অঞ্চল হয়ে এবং তারপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল তামিলনাড়ুর উপকূলের কাছে তার ওপর দিয়ে এটা কিন্তু বিস্তৃত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে এবং এটা দক্ষিণ দিকে হেলে অবস্থান করছিল। অন্যদিকে একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত অবস্থান করছিল, সেটা এই মুহূর্তে উত্তরপ্রদেশের মধ্যভাগ থেকে বলা হচ্ছে কচ্ছের উত্তর সাইড পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা পূর্ব রাজস্থান এবং তারপরে উত্তর গুজরাট হয়ে গেছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে হিমাচল প্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ডের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বিহার এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্রর যে দক্ষিণ ভাগ রয়েছে এবং সংলগ্ন অঞ্চলের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং বলা হচ্ছে আগামী 8ই আগস্ট নাগাদ দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, একাধিক ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে দেশের বিভিন্ন প্রান্তে এবং সেই সঙ্গে একাধিক অক্ষরেখাও রয়েছে, মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে, তার জেরে কিন্তু বৃষ্টিপাত বাড়বে বেশ কিছু অঞ্চলে এবং আগামী 8ই আগস্ট নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশের দক্ষিণ সাইডে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব হিমালয়ের কোলে উত্তরাখণ্ডে জোড়া মেঘভাঙা বৃষ্টি এবং হরপাবানে যে প্রবল দুর্যোগ নেমে এসছে সেখান থেকে কী কী আপডেট উঠে আসছে। তো বলা হচ্ছে জোড়া মেঘভাঙা বৃষ্টিতে নিশ্চিহ্ন হোটেল লজ, নিখোঁজ প্রায় 50। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে উত্তরাখণ্ডে প্রবল দুর্যোগ নেমে এসছে জোড়া হরপাবান এবং মেঘভাঙা বৃষ্টিতে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা। বর্ষার সবুজ ঘন হিমালয়, পাহাড়ের গায়ে ছবির মতো সুন্দর রঙিন ঘরবাড়ি, হোটেল, রেস্তোরাঁ আর ঠিক মাঝখান দিয়ে আপন মনে বইছে ক্ষীরগঙ্গা। মনোরম এ দৃশ্য দেখা গিয়েছিল সোমবার সকালেও। দুপুরে আচমকা নামলো মেঘভাঙা বৃষ্টি আর তারপরই নদীতে এলো হরপাবান। উঁচু পাহাড়ের বুক চিরে নেমে আসা জল, কাদামাটির স্রোত নিমেষে ভাসিয়ে নিয়ে গেল একের পর এক ঘরবাড়ি। ফের প্রকৃতির তাণ্ডবের মুখে দেবভূমি উত্তরাখণ্ড। মঙ্গলবার ক্ষীরগঙ্গার অববাহিকা বরাবর মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে হরপাবানে ভেসে গেল বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গঙ্গোত্রী, যার পথের মূল স্টপ ওভার বা পুণ্যার্থীদের রাত্রিবাসের জায়গা ধারালি গ্রাম। উত্তরকাশীর হরসিলে সেনা শিবির থেকে মাত্র 4 কিলোমিটার দূরে পাহাড়ি ওই জনপদে বহু মানুষ ভেসে গিয়েছেন বলে সরকারি সূত্রে খবর। ইতিমধ্যে 4 জনের দেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ অন্তত 50 জন। কাদা স্তূপের নিচে চাপা পড়েছে বহু হোটেল, বাড়ি, গাড়ি। ফলে হতাহতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা। বিপর্যয়ের অভিজ্ঞতাতে ধারালি ও হরসিলের মাঝে একটি কৃত্রিম হাত তৈরি হয়ে গিয়েছে। মূলত ভেসে আসা বিভিন্ন ধ্বংসাবশেষ সেখানে আটকে। ফলে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি ফের বিপদের মুখে পড়তে পারে। এমনকি ধারালির ঘটনার ঘণ্টা 3 পর 16 কিলোমিটার দূরে সুখী টপ এলাকাতেও মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানের খবর মিলেছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার সতর্কতা জারি করা হয়েছে সুখী ও হরসিলে। লোয়ার হরসিলের একটি সেনা ক্যাম্পেও আছড়ে পড়েছে কাদা স্রোত। নিখোঁজ 9 জন জওয়ান।
রাজেশ পানওয়ান নামে এক গ্রামবাসী জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে 10 থেকে 12 জন চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা। জলের তোড়ে ভেসে গিয়েছে 20 থেকে 25টি হোটেল ও হোমস্টে। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনার তরফে ব্রিগেডিয়ার মনোদীপ ধিলো জানিয়েছেন, এদিন দুপুর 1:45 নাগাদ মেঘ ভাঙা বৃষ্টির জেরে পাহাড়ের ওপর থেকে হরপা বান নেমে এসে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। গঙ্গোত্রীর সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 10 মিনিটের মধ্যে ডাক্তার, চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনার 150 আধিকারিকের টিম। পৌঁছে যায় আইটিবিপির দলও। শুরু হয় উদ্ধারের কাজ। চণ্ডীগড়ের প্রস্তুত রাখা হয়েছে বায়ুসেনার হেলিকপ্টার। নিরাপত্তার স্বার্থে মানুষকে ভাগীরথী নদীর থেকে দূরে থাকা অনুরোধ জানানো হয়েছে পুলিশের তরফে। হরপা বানের জেরে ধারালি ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে একের পর এক ভয়াবহ ভিডিও। এমনই এক ভিডিওতে কাদামাটি স্তূপের ভেতর থেকে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, এমন বিপর্যয় আর কখনো দেখেনি। হোটেল থেকে বাজার সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। আপনারা বুঝতেই পারলেন যে উত্তরাখণ্ডে জোড়া মেঘভাঙা বৃষ্টি এবং হরপা বানে কী ভয়ঙ্কর ছবি উঠে এসছে। মানুষ কিন্তু প্রচণ্ড অসহায় হয়ে পড়েছে উত্তরাখণ্ডে। অন্যদিকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আজকে সারাদিন এবং আগামীকাল সকালের দিকে কেমন কি থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি আজও কিন্তু দুপুরের পরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হবে, উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। বিশেষ করে কোন কোন অঞ্চলে দেখে নিন, বলা হয়েছে ধুলিয়ান, মালদা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুর, সেই সঙ্গে গঙ্গারামপুর, বালুরঘাট, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজকে বিকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ফের বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোন কোন অঞ্চলে? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের মধ্যে কাঁথি, সেই সঙ্গে এগরা, বাজকুল, এছাড়া বালিচক পশ্চিম মেদিনীপুরে, সেই সঙ্গে দেখুন কেশপুর, শালবনী, গোয়ালতোড়, চন্দ্রকোনা। অন্যদিকে ঝাড়গ্রামের মধ্যে চাকুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত অংশে শিলদা, বিনপুর। বাঁকুড়ার মধ্যে বৃষ্টি হবে, খাতড়া, তারপরে রায়পুর, রানীবাঁধ, বান্দোয়ান। পুরুলিয়ার দিকে হবে বৃষ্টি, যেখানে বড়বাজার, সিন্দ্রি, মানবাজার, পুঞ্চা, এই সমস্ত অঞ্চলে হবে। এছাড়া বাঁকুড়ার মধ্যে হাতিরামপুর, খাতড়া, তালড্যাংরা, রতনপুর, ইনপুর, তারপরে শালডিহা, পুঞ্চা, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্ধ্যার পরে আবার নতুন করে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে একাধিক জেলাতে এবং বৃষ্টিপাত হতে পারে বর্ধমান, সেই সঙ্গে কোতলপুর, বিষ্ণুপুর, এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, তারপরে আমরা দেখতে পাচ্ছি জয়পুর, ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, মঙ্গলকোট, মন্তেশ্বর, এছাড়া পাটুলি, কেতুগ্রাম, দেবগ্রাম, নানুর, তারপরে লাভপুর, একই সঙ্গে বেলডাঙ্গা, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বৃষ্টি হবে, বিশেষ করে কোচবিহার এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে ভোরের মধ্যে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে একাধিক অঞ্চলে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এবং দেখুন ভোরের দিকে বৃহস্পতিবার 7ই আগস্ট ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা উপকূলবর্তী অঞ্চলগুলো, সুন্দরবন অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা, তারপরে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, মাজিলপুর, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলগুলোই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবেড়িয়া, তারপরে কলাপাড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি পাথরঘাটা, বরিশাল, লালমোহন,
এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার ভোর থেকে সকালের মধ্যে। এরপরে দেখুন সকালের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আরও বাড়বে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে 7 তারিখে সকালে ব্যাপক বৃষ্টিপাত থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা, কলকাতা এবং নদিয়াতে এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।